আমার এক বুজুর্গ বলতেন, সমস্যা মনে করলে সমস্যা, সমস্যা মনে না করলে তপস্যা। তবিস্যা মানে সাধনা। সমস্যা মনে করলে কি সমস্যা, আর সমস্যা মনে না করলে তবিস্যা মানে সাধনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মাইল ফলক বানাইলে আকাবিরদেরকে বানান, যেই আকাবিরদের সাথে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবেই দেখবেন একদিন দিন কায়েম হয়ে যাবে, ইসলামের পরিবেশ চলে আসবে। হ্যাঁ, কি দরকার ছিল শীতের মৌসুমে এইভাবে ওয়াজ মাহফিলের, কি দরকার ছিল মসজিদের মধ্যে আমাদের মা বোনদেরকে নিয়ে এইভাবে বোরকার নাম বলে, পর্দার কথা বলে, এইভাবে ভদ্র কণ্ঠে আওয়াজ করে কথা বলে, কি দরকার ছিল মাঠ ময়দানে রাজনীতির কথা বলে, ইসলামের কথা বলে উস্কানি বক্তব্য দেয়। বিশ্বাস করেন, এদের সংখ্যা, এই দালালদের সংখ্যা, এই চক্রান্তকারীদের সংখ্যা, এই ষড়যন্ত্রকারীদের সংখ্যা একেবারেই কম। তাম বাংলাদেশের সমস্ত আকাবিরের রুহানি সন্তানরা যদি একবার আল্লাহু আকবার বলে জমিনে ঝাঁপ দেয়, আল্লাহর কসম, আমিনের সন্তানেরা, শাইখুল হাদিসের সন্তানেরা, সৈয়দ ফজল করিমের সন্তানেরা আবার যদি গর্জে ওঠে, এই নাস্তিক মোরতাদরা এই মুসলমানদের পেশাবে ভেসে যাবে, বাংলাদেশে আস্তানা করে রাখার সাহস পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. মুমিন তোমার জন্ম হয়েছে মানবতাকে জাগাবার, তাহলে কেন ঝিমিয়ে পড়েছ? জীবনতে বাতিলেরা শুরু। মুমিন মুসলিম হুঁশিয়ার তুমি, ইমানদার তুমি, মুসলিম তুমি, আল্লাহর তুমি, বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো। ইমানদার তুমি, সংগ্রামী তুমি,
বদর কণ্ঠে বলো জাগো মুজাহিদ ভেঙে দাও নীল জাগো মুজাহিদ ভেঙে দাও নীল গাও ইসলামেরই গান জাগো মুজাহিদ ভেঙে দাও নীল গাও ইসলামেরই গান ইমান তোমার সম্পদ কোরআন তোমার সংবিধান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم محمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আবার আওয়াজ করে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসানাত জামিল সাল্লাল্লাহু আলাইহি দিয়ারে यशरिब में घूमता हूँ दियारे यशरिब में घूमता हूँ नबी की दहलीज चूमता हूँ शराब इश्क़ नबी को पी कर शराब इश्क़ नबी को पी कर मुझे मैं झूमता हूँ बलगल उला बिकमा कशफत दुजा बिजमाली हसनत जमील इज्जत की तमन्ना है ना इज्जत की तमन्ना है न दौलत की मुझे ख्वाहिश न इज्जत की तमन्ना है न दौलत की मुझे ख्वाहिश तेरे दर की दीवाना बनाया मुझ
मुझको या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। कुरानुल करीमेर निस्बते, जिक्र फिक्र निस्बते, दावत व तबलीग निस्बते उलमा इकरामদের नेक सहबते আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর ঘরের মেহমান করে জুমার নামাজ আদায়ের জন্য যে মহান রব্বুল আলামিন আশা বসা এবং দ্বীনি নসিহত শ্রবণ করা এবং আমার মতো নাজিসকে দ্বীনি নসিহত করার সুযোগ যে আল্লাহ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জুমার দিন শুক্রবার, 7 দিনের মধ্যে খুব বেহতর দিন, খুব প্রয়োজনীয় দিন, খুব দামি দিন। तमाम পৃথিবী, আসমান, জমিন আরো যত বস্তু আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন 6 দিনে। একদিনে বাকি রাখছিলেন কমপ্লিট করার জন্য। যেদিন ফিনিশিং হয়েছে সেই দিনের নাম ইয়াউমুল জুমা, জুমার দিন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, উদ্বোধনের দাম বেশি নাকি ফিনিশিং এর দাম বেশি? আমাদের দেশে মনে করেন অনেক উন্নয়নের কাজ আগের যারা ছিলেন নেক্সট ইয়ারে, যারা গত হয়ে গেছে, দেখা গেছে অনেক ব্রিজের কাজ তিনারা শুরু করেছিলেন, কিন্তু তিনারা শেষ করতে পারেন না। এই গভর্নমেন্ট এসে শেষ করছেন, এখন কে উদ্বোধন করছে এইটার অস্তিত্ব নাই। কথা বলতেছে, এরকম দেখা গেছে না? কে শুরু করছে? বঙ্গবন্ধু সেতু কে প্রথম ব্যক্তি প্রস্তুত করলেন? কে প্রথম খুঁটি গাড়লেন? তারপরে পদ্মা সেতুর সব কোন গভর্নমেন্ট প্রথম তৈরি করছিলেন? ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই এই চমক। যারা শুরু করে তাদের তেমন নাম থাকে না, যারা শেষ করে তাদের খুব নাম হয়। উদ্বোধন করিলে অমর, এরকম বলে না? ঠিক তেমনি ভাবে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে আমার রব, আমার আল্লাহ এই পৃথিবী 6 দিনে, 7 দিনে সমাপ্ত করেছেন, সম্পূর্ণ করেছেন। তার মধ্যে শুক্রবারকে ফিনিশিং রাখছেন। 7 দিনের মধ্যে এই দিনটা এত বরকতের দিন, ইয়াউমুল জুমা, এই সমাপ্তির দিন, এত দামি দিন। এই শুক্রবারে দোয়া এই পরিমাণ কবুল হয়, অন্য 6 দিন দোয়া এত কবুল হয় না। বলেন না সুবহানাল্লাহ? আবার বলেন না সুবহানাল্লাহ? অন্য 6 দিনে এত কবুল হয়। এই দিনটাকে আমাদের আকাবের বুজুর্গরা, আমাদের মুরব্বীরা এত প্রাধান্য দিয়েছেন। শুক্রবারে অনেক মুরব্বীরা এরকম করতেন যে কথা খুব কম বলতেন। যেমন এখন আমাদের দেশে অনেক আকাবের বুজুর্গরা আছেন,
6 দিন মোবাইল খোলা ছিল, আজকে ফজরের পর থেকে নিয়ে আগামীকালকে ফজর পর্যন্ত মোবাইল খোলা নেই। এরকম অনেক বুজুর্গ আছে, যদি তদন্তে যান যে দেখবেন হযরতে শুক্রবারের আমল নিয়ে ব্যস্ত। এই যে জুমার নামাজ আদায় করার জন্য ঢুকবেন, জুমার নামাজ থেকে ফারেক হয়ে বের হবেন, মসজিদ থেকে বের হবেন, এরপরে খাদ্য খাবেন, আবার আসর পড়ার জন্য যে আমাদের আকাবে বুজুর্গ অনেক আছে, তারা ঢুকবেন, মাগরিব পড়ে এশা পড়ে তারপরে বের হবে। বিশেষ করে হারদুই রহমতুল্লাহি আলাইহির কাছে যারা বায়াত হয়েছেন, যারা হারদুই রহমতুল্লাহি আলাইহির মহিউসুন্নাহ শাহ আবুল রহমতুল্লাহি আলাইহি যারা খলিফা হন, যারা আমাদের মুরব্বী, বসুন্ধরা হযরত বলেন, এরপরে যাত্রাবাড়ির হযরত বলেন, ডালকানগরের হযরত বলেন, এরপরে খুলনার নুরুল আমিন সাহেব বলেন, মোশতাকুন নবী সাহেব বলেন ইত্যাদি, এই সুলুকের লাইনে যারা থানবী রহমতুল্লাহের সিলসিলায় আছে, অন্যান্য তরিকতের মদনী সিলসিলার মধ্যেও আছে, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি যে আপনি যে দেখেন, আপনি আজকে তাদেরকে পাবেন না। আপনি প্রয়োজনের কাজের জন্য গেছেন, বলবে যে আগামীকালকে, আজকে আমি ব্যস্ত। কি ব্যস্ত? আমল নিয়ে ব্যস্ত, নিজস্ব আমল। এজন্য আমাদের এক বুজুর্গ বলেন, বাবা সব তো পরের জন্য করে দিতেছে, নিজের জন্য কি করে গেছে? আমাদের আকাবের বুজুর্গরা মাঝে মাঝে আমাদেরকে ডাক দিয়ে নিয়ে টোকে বাড়ি দেয়, সব তো মানুষের জন্য করতেছে, নিজের জন্য কি করতেছে? হযরত কথাটা বুঝি নাই, আমাদেরকে বুঝিয়ে বলে, আরে বাবা নিজের জন্য কি করলা? একটা বাড়ি তো ছেলের জন্যে, মেয়ের জন্যে, বিবির জন্যে, নায়নাপুরের জন্যে তুমি তাদের বাসস্থান তৈরি করতেছ, এইগুলো তো সব তাদের, কিন্তু তোমার জন্য কি করে গেল? আমার জন্য তো কিছুই করতে পারিনি। তখন আকাবির বুজুর্গরা বলেন, নিজের জন্য এইটাই বেটার, এটাই বেহতার, এটাই আফজাল, এটাই উত্তম। সুযোগ পাইলেই ইস্তিগফার করো, সুযোগ পাইলেই দুরূদ পড়ো, সুযোগ পাইলেই জিকির করো, সুযোগ পাইলেই সদকা করো, সুযোগ পাইলেই দান করো, সুযোগ পাইলেই মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দাও, সুযোগ পাইলেই সততার কথা বলো, সুযোগ পাইলেই হকের পক্ষে চলে যাও, সুযোগ পাইলেই, এক কথায় এই দুনিয়াতে যত নেকির কাজ করবা এটা সব তোমার। এটা সব কার? আমার। এটা সব কার? বলেন, আবার বলেন কার? আমার। এই জন্যে আমাদের আকাবের বুজুর্গদের ইতিহাসের দিকে তাকাইতে হবে, আমাদের মুরব্বীদের দিকে তাকাইতে হবে, তাদেরকে মাইল ফলক বানাইতে হবে। তাদেরকে মাইল ফলক বানাইলেই মডেল খুঁজে পাবেন যে আমি কার আদর্শে আদর্শবান হলে আমি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাব। মাইল ফলক বানাইতে হবে, রোড ম্যাপ না থাকলে কিন্তু আপনি গন্তব্যস্থানে সহজে পৌঁছতে পারবেন না। কথা বলেন কি না? এই জন্যে আপনাকে তরিকা, রাস্তা ঠিক করতে হবে যে আমি কার রাস্তায় চললে, ইহলৌকিক জীবনে চললে আমি পরকালে আমার সঞ্চয়ের ব্যাংক থেকে আমি নেক পাবো, আর তার দ্বারা আমি নাজাত পাবো। সেটার মাইল ফলক, সেটার তরিকা, সেই ব্যবস্থাটার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। আমার নবী যেভাবে খাইছেন, আমার নবী যেভাবে কথা বলেছেন, আমার নবী যেভাবে নিজের রূপ চর্চা করেছেন। বলবেন হুজুর নবী রূপ চর্চা করছে? নবী আমার আপনার মতন এই দাড়ি এলোমেলো করে রাখে নাই। নবী আমার আপনার মতন মুখে দুর্গন্ধ নিয়ে নামাজে দাঁড়ায় নাই। নবী আমার আপনার মতন নোংরা হয়ে পোশাকাতি পরে নাই। আপনি যান আমাদের কওমি মাদ্রাসাগুলোতে, যেগুলো ছাচ্চাদার দেওবন্দের নকশায় চলে, ধুলা কণা তো দূরের কথা, আপনি মনে করবেন যে সবে মাত্র এইটারে নতুন কাপড় দিয়ে সাজাইছে। বহু কওমি মাদ্রাসা আছে, আর কিছু তো আছে
মাস শেষে ভাড়াই জোগাড় করতে পারে না, হ্যাঁ আবার ঝাড়ু কিনবো কিভাবে? মানে তো ভাড়া দেয়, কথা বলে না, কথা বলেন না কেন? আমাদের এক বুজুর্গের তবিয়ত হইল কোনো মাদ্রাসায় গেলে আগে বাথরুম দেখে। আরে হুজুর এটা করেন কি? মেহমান খানায় না ঢুকে, অফিসে না ঢুকে, সরাসরি বাথরুমে ঢুকে, বাথরুমে ঢুকে। যাত্রাবাড়ি শাহেখ মাহমুদুল হাসান সাহেব এই মেজাজে যাই আগে বাথরুমে ঢুকে। হাজরাত কেউ গিয়ে বাইতুল খালা দেখলি হাজরাত ডাক দিল, বেটা যাদের বাথরুম পরিষ্কার তাদের সব পরিষ্কার, যাদের বাথরুম পরিষ্কার তাদের সব পরিষ্কার। এই জন্যে আমাদের মধ্যে মুরব্বীদেরকে ফলো করে আমাদের মধ্যে ওই চরিত্রটা ঢুকে গেছে। কোনো মাদ্রাসায় গেলে, কোনো বাসা বাড়িতে গেলে, কোনো অফিসে গেলে আগে ওইটা চেক করি। ওইটা চেক করার পরে বলি যে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, বা থাকবো কি থাকবো না। আপনার কি আমার কথা রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? সামাজিক অবস্থানে এগুলো বহুত বলার দরকার। আমরা অনেক সময় নামাজে দাঁড়াই তাড়াহুড়া করে, অন্য সময় নাই তকবিরুল্লাহ শিখতে যায়, কিন্তু আপনি তকবিরুল্লাহ শিখতে দিতেছে, আপনি তাড়াহুড়া করে আপনি টুপিটা এইভাবে দিয়ে দাঁড়ায় গেছেন, আপনি এইভাবে পাঞ্জাবিটা এই হাঁটা গোটা নেন তাড়াহুড়া, কি বুঝুর্গ আপনি বোতাম খোলা রয়েছে, আপনি কোন কার কাছে দাঁড়াইতেছেন একবার হিসাব করছেন? সবচাইতে পুরান জামাটা মসজিদে আসার লেগে রেডি হয়, আর আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য সবচাইতে দামি কাপড় দিয়ে প্যান্ট শার্ট তৈরি করে। পুরা কপাল মুসলমান। আমাদের আকাবের বুজুর্গরা এরকমও আছে যে তাহাজ্জুদ নামাজের সময় একটা পোশাক করতেন। থানবী রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ থানবী রহমতুল্লাহ আলাইহি একটা পোশাক তাহাজ্জুদের সময় পরতেন। তো খাদেমরা জিজ্ঞেস করতেন, হযরত এই সুরত কি হযরত, এই এত সুন্দর সুরত দরকারটা কি? ডাক দিয়ে বলে, আল্লাহ যে আমাকে সুন্দর করে বানাইছেন, ওই রবের কাছে আমি দাঁড়াবো, সুন্দর পোশাক নিয়ে দাঁড়াবো। আমার বাচ্চার সামনে আমি এই ইস্তারি করা জামা ছাড়া আমি কিভাবে এই বটাইনা জামা নিয়ে আমি দাঁড়াবো? তিনি তো আমার বাচ্চা। আপনারা যদি খালি কোনো মতন আমাদের দেশের প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অতটুকু জান লাগবো না। আমাদের এই নারায়ণগঞ্জের কোনো এক আসনের এমপি, মনে করেন শামীম ওসমান সাহেব, যদি ডাক দিয়ে বলে, ভাই এটা আসেন, আপনার সাথে আমি কথা বলবো পার্সোনাল, আপনি এইভাবে যাইবেন? কথা কয় না। আমার মসজিদের সেক্রেটারির কথা কন, আর সেক্রেটারি ক্যাশিয়ারের কথা কন, আর সভাপতির কথা কন। বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, কোনো ঊর্ধ্বতন রাজনীতিবিদ যদি বলে আপনি জলদি আসেন, আপনার সাথে আমার সাক্ষাৎ আছে, পার্সোনাল আলাপ আছে, ওরে বাপ রে বাপ, হাওলাত করে হইল আরবে যে নতুন স্টাইল করা কিছু কাপড় কেনার জন্য। আর আপনি সপ্তাহে একদিন সুযোগ পাইছেন, শুক্রবারে নামাজ পড়বেন, কোনো মতন ফুরাইনা কাপড় ঝাড়া দিয়া এটা আইনা ঠ্যাং ঠ্যাঙে, ঠিক না? এটা কথা বাস্তব না? আমাদের বুজুর্গরা, আমাদের এক আকাবির ছিলেন। আসলে এই আকাবিরের কথা বললে আমি দেখছি গত সপ্তাহে কমেন্টসে কিছু লোক, আমার এক সাথী আমাকে দেখাইছে যে দেখেন আকাবির বুজুর্গদের উপরে মানুষ কত বিদ্বেষপূর্ণ আচরণ। এই হুজুর মসজিদের মধ্যে খালি আকাবির বুজুর্গদের কথা বলে, আকাবির বুজুর্গ ধরার কোনো কথা নেই। আসলে যেহেতু তার কোনো কথা আসে না। আগে তো আইতো, আগে মঞ্চে বসার সাথে সাথেই গান মাইরে দিতাম মমতাজে, এটাকে একটা বিষয় বানাইতাম। কিন্তু এখন তো যেদিন থেকে বাংলাদেশের সর্বস্তরের বুজুর্গরা আমার নাম দিছে আকাবিরদের ক্যানভাসার, বড়দের অ্যাডভাইজারম্যান, সেদিন থেকে বড়দের কথায় আসে, সেদিন থেকে মুজাদ্দিদ আল হাসানির কথায় আসে, সেদিন থেকে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহর কথায় আসে, সেদিন থেকে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহর কথায় আসে,
সেদিন থেকে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর নাম আসে, সেদিন থেকে মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কথায় আসেন, সেদিন থেকেই ব্রহ্মবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহর কথা আসে। অর্থাৎ এখন আকাবিদের কেন্দ্র স্যার, কারণ আকাবিদেরকে যদি আমরা মাইল ফলক বানাই তাহলে আমাদের রোড ম্যাপটা ঠিক থাকবো, আমাদের তরিকাটা ঠিক থাকবো। আর এইটা বাদ দিয়া যদি শুধুমাত্র পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, লাইন নাম্বার, কিতাবের নাম এতটুকু বলি, তাহলে কিতাব বলতে পারবো, কুতুব আমার জবান দিয়ে আসবে না। আর কিতাবের সাথে আল্লাহর সম্পর্ক পরে আগে কুতুবের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক করাইয়া এরপরে কুতুবদেরকে দিয়া কিতাব আল্লাহ প্রচার করাই দিছে। এই জন্য আগে চিনতে হবে কুতুব, আগে চিনতে হবে কি কুতুব, কুতুব চিনতে হবে। কুতুব খানা কিতাব খানা, কুতুব খানা কিতাব খানা। আপনি কিতাব দেখে সব সমাধান করতে পারবেন না। গত রাত্রে এক বুজুর্গের মজলিসে প্রায় রাত্র 2টা পর্যন্ত ছিলাম। বুজুর্গ আমার হাতে ইসলাহি খুতবাতের জেলদা আওয়াল প্রথম খণ্ড দিয়ে বলতেছেন, মাওলানা তোমার জবানে আমি দেখেছি উর্দু আলফাজগুলো খুব মার্জিত লাগে, খুব ভালো লাগে। তুমি বয়ানে মাঝে মধ্যে উর্দু আলফাজ বলবা। এটা তো পানিবাতের মতন, এটা তো বলাই যায়। না না না, আমি কিন্তু এই মাকসাদে তোমাকে দেই নাই, আমি দিয়েছি কেন জানা? আমারে আকাবি, হর আকাবি, যত আকাবির ছিলেন অধিকাংশ আকাবি উর্দুতে কথা বলতেন। কিসে কথা বলতেন? উর্দুতে কথা বলতেন। হ্যাঁ, আমি বলতেছি না যে উর্দু ইন্টারন্যাশনাল ভাষা। একটা উসিলাই যদি আল্লাহর কাছে কবুল হওয়া যায় তাইলেই তো কামিয়াব। আমাদের আরদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় ওস্তাদ ছিলেন ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, একজন কর্মী ছিলেন। এই বাংলাদেশের সর্বপ্রথম কাদিয়ানির বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন সর্বপ্রথম তিনি করেছিলেন। আমাদের প্রিয় এই মসজিদের সুনামধন্য সেক্রেটারি মহোদয় তিনিও জানেন, এক হিসাবে তিনারও ওস্তাদ, আমার ওস্তাদ। আরদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হযরত মরহুম আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ। হযরত প্রথম যখন মক্তব, আরদাবাদ মাদ্রাসার প্রথম যখন মক্তব হইল, এই পরিমাণ মক্তবে ছাত্র ভর্তি হইতেছে, জিম্মাদাররা ডাক দিয়ে বলতেছে, হযরত মক্তবে এত ছাত্র নেন কেন, এত ছাত্র নেন কেন? শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আরে বেটা, এলেমের বাগান মিলাইছি, কারখানা বানাইছি, এখানে হাজার হাজার ছাত্র আসবে। তোমরা যারা ক্ষেত নিরাও, তোমরা যারা তোমাদের বাপ দাদা যারা কৃষি কাজ করে, পাট ক্ষেত যারা লাগায়, যারা পাট ক্ষেতের বীজ রোপণ করে, এই পাট ক্ষেতের ডাইনে বামে বহু পাট ক্ষেতের মতন বহু আঁকা বাঁকা হয়ে বেড়ে ওঠে, দেখতে পাট গাছের মতনই দেখা যায়। আবার অনেক দেখা যায় যে থাকতে 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 অল্প কিছু পাট থাকে। তো এই বেটা, এই মক্তবে এত ছাত্র ভর্তি হয়েছে, সব তো আর টিকবে না। একটা যদি আল্লাহর মেহেরবানিতে একটা ছেলে যদি আল্লাহ রাস্তায় কবুল হয়ে যায়, দারুল দেওবন্দের নকশায় নমুনায় মকবুল হয়ে যায়, তো এই একটা বাচ্চার উসিলায় আমি শামসুদ্দিন কাসিমিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে নাজাত দিয়ে দিতে পারে। আমাদের দেশে যারা বলে এত মাদ্রাসার দরকার কি, এত মাদ্রাসার দরকার কি, এত মসজিদের দরকার কি, এত এত আলেম হওয়ার দরকার কি, এত ছাত্র, এত তলবা আজিজের দরকার কি? না, মিশন ওই একটাই। আহা, কোন উসিলায় আল্লাহ যে মাফ করবে আল্লাহ ভালো জানেন। গুনাহ এই পরিমাণ করছি, জাহান্নাম ছাড়া উপায় নাই। নেকি এই পরিমাণ করছি, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। কাজেই এখন উসিলা তালাশ করতে হবে। কি তালাশ করতে হবে? উসিলা তালাশ করতে হবে। বলছিলাম আসলে জুমার দিন কথা বলতে গেলে, ব্যাখ্যা দিতে গেলে, এইটার ব্যাখ্যা শাখা প্রশাখা ডাইনিভাবে এত বার্ডেন হয়ে যায়, এত বৃদ্ধি হয়ে যায়, মূল কথায় আমি ফিরে আসতে পারি না, যার কারণে একটু ঝামেলা হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। তবে এই সমস্যা মনে করলে সমস্যা,
আর মনে না করলে কোনো সমস্যা নাই। আমার এক বুজুর্গ বলতেন, সমস্যা মনে করলে সমস্যা, সমস্যা মনে না করলে তপস্যা। তবিস্যা মানে সাধনা। সমস্যা মনে করলে কি সমস্যা, আর সমস্যা মনে না করলে তবিস্যা মানে সাধনা। জুমার দিন 10-15 মিনিট একটু বেড়ে গেছে, সমস্যা কোথায়? 10-15 মিনিটের কথার দ্বারা হুজুর তো আর গাঁজা ঘুরি গপ্প করবো না। একটা নসিহত এরকম হইতে পারে, এই নসিহতের দ্বারা আমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মাইল ফলক বানাইলে আকাবিরদেরকে বানান, যেই আকাবিরদের সাথে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবেই দেখবেন একদিন দিন কায়েম হয়ে যাবে, ইসলামের পরিবেশ চলে আসবে। তবে হ্যাঁ, এটাও সত্য, আমার বাংলাদেশ সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের যেদিন স্বাধীনতা নষ্ট হয়ে যাবে সেদিন ইসলামের পতাকায় আগুন ধরে যাবে। যেদিন ইসলামের পতাকায় আগুন ধরবে সেদিন এদেশের স্বাধীনতা থাকবে না। একটা কথাই স্পষ্ট, এদেশ স্বাধীন হয়েছে মুসলমান হওয়ার কারণে। মুসলমান হওয়ার কারণে স্বাধীন, বাংলা ভাষায় কথা বলার কারণে স্বাধীন হই নাই। কথা বলে না, কথা বলে না। যদি বাংলা ভাষা বলার কারণে স্বাধীন হইতো, তাহলে আমাদের পাশের রাষ্ট্র ভারতের একটা এলাকা আছে কলিকাতা। কলিকাতার ভাষা কি? কথা কয় না। কলিকাতার ভাষা কি? বাংলা। আমাদের ভাষা বাংলা। আমার বন্ধুগণ, যে দেখেন কলিকাতাতে তারা এইরকম ওপেন, এইভাবে জ্বালামি বক্তব্য দিতে পারবে না, এইভাবে তারা এইভাবে প্রকাশ্যে এইভাবে কথা বলতে পারবে না, কারণ তাদের ব্যক্তিগত ধর্মীয় ব্যাপারে স্বাধীনতা নাই। আর আমার বাংলাদেশে স্বাধীনতা আছে স্পষ্টভাবে। আমাদের আকাবের আসলাফ বুজুর্গদের নকশা থেকে, নমুনা থেকে এই কথাটা নকল করে বলতে চাই, এই দেশ স্বাধীন হয়েছে মাতৃভাষার কারণে নয়। যদিও মাতৃভাষার কারণে আন্দোলন করে সালাম, রফিক, জব্বার, বরকত ওনারা রক্ত দিয়ে মাতৃভাষাকে তিনারা কব্জ করেছেন, ভাষা আন্দোলনের পক্ষে তারা রক্ত দিয়েছেন, শ্রদ্ধা জানাই। আমার বন্ধুগণ, মাতৃভাষাকেও মহব্বত করতে হবে, মাতৃভাষাকে আমি ক্রিটিসাইজ করতেছি না, কিন্তু আমার বন্ধুগণ, আমার পরিচয়, আমি একজন মুসলমান। মুসলমান হিসাবে আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজেই এই দেশে যতদিন আমি বাস করব, যতদিন আমি থাকব, ততদিন আমি মুসলমান হিসাবেই থাকতে চাই। কি হিসাবে থাকতে চাই বলেন? মুসলমান হিসাবে থাকতে চাই। আর জোর করে কোনোদিন মুসলমানরা অন্য ধর্ম অবলম্বীদেরকে মুসলমান বানায় না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমরা কি জোর করে কাউরে মুসলমান বানাই? কোনো মাদ্রাসা ছাত্ররা কোনো হিন্দুর বাড়ি গিয়ে কইছে আমি দুয়ারে এসে তবলিগ করতাম, কলমা পড়েন, মুসলমান হন? কথা বলেন না কেন? তো হুজুরদের বিরুদ্ধে তো খাজ্জানি কেন? হুজুরদেরকে এরকম মৌলবাদী বলে গালি দেয় কেন? বিশ্বাস করেন, যারা গালি দিতেছে তাদের সংখ্যা এত কম, এত কম, ওই অল্প কয়েকটা শিখানো গুলি কাউয়ার ডাকের মতন কুকুরের কণ্ঠ নকল করে এসি রুমের মধ্যে, টেলিভিশনের মধ্যে, টকশোতে বসে এই 2-3টা কথা বলার মাধ্যমে, হ্যাঁ কি দরকার ছিল শীতের মৌসুমে এইভাবে ওয়াজ মাহফিলের, কি দরকার ছিল মসজিদের মধ্যে আমাদের মা বোনদেরকে নিয়ে এইভাবে বোরকার নাম বলে, পর্দার কথা বলে, এইভাবে ভদ্র কণ্ঠে আওয়াজ করে কথা বলে, কি দরকার ছিল মাঠ ময়দানে রাজনীতির কথা বলে, ইসলামের কথা বলে উস্কানি বক্তব্য দেয়। বিশ্বাস করেন, এদের সংখ্যা, এই দালালদের সংখ্যা, এই চক্রান্তকারীদের সংখ্যা, এই ষড়যন্ত্রকারীদের সংখ্যা একেবারেই কম। তাম বাংলাদেশের সমস্ত আকাবিরের রুহানি সন্তানরা যদি একবার আল্লাহু আকবার বলে জমিনে ঝাঁপ দেয়, আল্লাহর কসম, আমিনের সন্তানেরা, সাইকুল হাদিসের সন্তানেরা, সৈয়দ ফজল করিমের সন্তানেরা আবার যদি গর্জে ওঠে, এই নাস্তিক মোরতাদরা এই মুসলমানদের পেশাবে ভেসে যাবে, বাংলাদেশে আস্তানা করে রাখার সাহস পাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আসলে অবস্থা কি হয়ে গেছে জানেন? আমরা ঘুমিয়ে পড়েছি। আমরা কি হয়ে গেছি বলেন? বলেন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো, পাপে অন্তর কালা। পাপ করতে 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 অন্তরটাই কালো হয়ে গেছে।
পাপ করতে করতে অন্তর কি হয়েছে? কালো হয়ে গেছে। এই জন্য তাগুত যখন ধমক দেয় তখন আর কালেমার দাপট থাকে না, ইমানের পাওয়ার থাকে না। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নবীর উপরে ওহী নাযিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নবী গো, যদি মুমিন হয় আমার বান্দারা, মুমিনদের কোনো চিন্তা নাই, ভয় নাই, বীজের মালা আমি আল্লাহ পরায় দেব, যদি একটু দেরি হবে। যদি কি হবে? কথা কয় না, কি হবে? দেরি হবে। হোক না দেরি। আমার কালানে আমি দেখি নাই, আমার নাতির কালানে তো দেখতে পারে। আমার নাতি না দেখুক, আমার পুত্র তো দেখতে পারে। তাই জন্য তো আমি ইসলামী আন্দোলন ছাড়তে পারি না। আর ইসলামী আন্দোলন করা মানে জঙ্গি হওয়া না। ইসলামী আন্দোলন হলো নফসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। নফস যদি বলে তাগুতের কাছে মাথা নত করো, না আমি কল্লাটা দিতে রাজি আছি, কিন্তু তাগুতের কাছে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। হযরতে গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন, বুজুর্গ ছিলেন, খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি। কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? হযরতের আমল দেখে, হযরতের চেহারা দেখে, বুড়া মানুষ তো, হিন্দু রাজ্যে বসবাস করতেন, হিন্দুরা দেখাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সমস্ত হিন্দুবাদীরা খেপে গেল। একটা কথা মনে পড়ছে, এটা এই সিজনে বলা, এটা আমার প্রতি হক। পূজা চলতেছে না? কথা কয় না? দেখবেন আমাদের দেশে কিছু লোক মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলে, ধর্ম যার যার, উৎসব সবার। বিয়া তোমার, বউ সবার, এটা কোথাও না। ক্ষেত তোমার, ফসল সবার, এটা কোথাও না। পুকুর তোমার, মাছ সবার, এটা বলতে পারো না। গাছ তোমার, ফল সবার, এটা বলতে পারো না। পকেট তোমার, টাকা সবার, এটা বলতে পারো না। যাতে মাতাল তালে ঠিক। কথা বলেন না কেন? যাতে মাতাল এটা বলতে পারো না। পকেট আমার, টাকা সবার, ক্ষেত আমার, ফসল সবার। আফসোস, এটা যদি কোনো হিন্দু বলতো তাহলে মেনে নিতাম, কোনো বৌদ্ধ বলতো তাহলে মেনে নিতাম। যদিও আমার দেশের এই অন্য ধর্ম অবলম্বী লোকেরা, তারা আমাদের কাছে আমানত, তারা আমাদের কাছে কি সংখ্যালঘুরা, মুসলিম রাষ্ট্রে কি আমানত। তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের ধন সম্পদ, তাদের জানমাল আল্লাহ পাক আমাদের কাছে আমানত রাখছেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের। যদিও তাদের রাষ্ট্রে মুসলিম যারা মাইনরিটি হয়ে বসবাস করে, সংখ্যালঘু হয়ে বসবাস করে, যদিও অনেক রাষ্ট্রে তাদের উপর নির্যাতন দেখা যায়, কিন্তু আমরা মুসলমান তো নির্যাতন করতে পারি না। এটা হলো রাসূলের আদর্শ। এটা কার আদর্শ? যারা বলেন কার আদর্শ? ধর্ম যার যার, উৎসব সবার। আউযুবিল্লাহি মিন যালিক। অন্য ধর্মাবলম্বী লোকেরা বলতো তাহলে মেনে নেওয়া যাইতো। কয়েকটা নাস্তিক মোরতাদ মুসলমানের বাচ্চা মুসলমান নাম দিয়া বলে ধর্ম যার যার, উৎসব সবার। কই দাদা বাবু, ও দাদার ৫টা গোলাম, চ্যাটার্জির গোলাম, মুখার্জির গোলাম, গঙ্গোপাধ্যায়ের গোলাম, বঙ্গোপাধ্যায়ের গোলাম, চট্টোপাধ্যায়ের গোলাম, দাশগুপ্তের গোলাম, রায় বাবুর গোলাম। কোনোদিন তো আপনাদেরকে দেখলাম না যে আপনারা বললেন যে ঈদের দিন আজকে অমুক দাদা বাবু আইসা ঈদের নামাজে শরীক হইব, কুরবানির দিন গরুর কাছে এসে খাড়ায় থাকবো, রক্তগুলো হাতে বড়াইবো, অমুক তমুক করবো। সবে বরাতের রাইতে হিন্দুরা আইসা মসজিদে, তারাও মুসলমানদের সাথে করবো। কই উৎসব তো তারা কখনোই মেনে নেয় নাই। তা আপনারা এত মাথা ব্যথা কেন? আপনারা তো চুলকানি কেন? যখন এই পূজা চলে আসে বিভিন্ন পূজা মণ্ডপে যাওয়ার আগেই আবার আপনি গিয়ে বলেন তাদের ধর্মের সাথে তালে তাল মিলিয়ে বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা একজন মুসলমানের মুখে মানায় না। যেহেতু
মানে এটা বলে ফেলেছেন, এর দ্বারা প্রমাণ করে দিয়েছেন আপনার নাম যদিও আব্দুল জলিল, আপনার নাম যদিও আব্দুল সালাম, যদিও আপনার নাম তসলিমা নাসরিন, যদিও আপনার নাম দাউদ হায়দার, যদিও আপনার নাম আহমদ শরীফ, যদিও আপনার নাম কবির চৌধুরী, কিন্তু বিশ্বাস করেন আপনি অবশ্যই অবশ্যই ইহুদি নাসারাদের পা চাটা গোলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা বলতে গেলে অনেক চুলচেরা বিশ্লেষণ করে কথা বলতে হয়, কারণ এখন কথা বলা মুসিবত ছড়ার কিছু নয়, মোহাব্বত নাই। কথা আমি বলি যদি একটা, এই জন্য কি করব, নিজস্ব কিছু রেকর্ড রেখে তুলে দিছি, কারণ আমরা বলি একটা, বোঝে আর একটা না হক পাবে, বলি সিধা পাবে, প্রচার করে উল্টা পাবে। আমাদের দেশের নারায়ণগঞ্জের এক এমপি, নারায়ণগঞ্জের এক আসনের এমপি সাহেব, উনি ফ্রান্সের বিরুদ্ধে কথা বলেছেন, উনি আবেগে একটু বেশি বলে ফেলেছেন যে ফ্রান্স সরকারকে যদি পাইতাম, এরকম বলছিলেন আর কি, যে কল্লাটা আলাদা করে ফেলে দিতাম। আমার দেশের এক সুলতানি মার্কা টেলিভিশনের সাংবাদিক বা কোনো এক ইউটিউবের মানে চ্যানেলের ইউটিউবার এইটা কোট করে নিয়ে এটা ডাক দেখতাম, দলীয় লোক যদি এটা তাহলে কি না। আমার দেশে তো বহুত এমপি বলছে, বহুত চেয়ারম্যান বলছে, চাই না চেয়ারম্যানগিরি, চাই না এমপিগিরি, চাই রসুলের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আসলে হক কথা তিতা লাগে, আর হক কুমরল, হক কথা কি লাগে? তিতা লাগে। এই জন্য কি হক কথা বাদ দিবেন? হ্যাঁ, বাদ দিবেন? খাজা গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ওনারা দেখেই সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বিধর্মীরা যায় এক করছে কি, কোর্টে মামলা দিছে, আমগো দেশে কোন বুড়া আইছে, এই বুড়ার পিছে পিছে সব লক্ষ লক্ষ হাজার হাজার হিন্দু মুসলমানের জায়গা, মাননীয় আদালত আমার কাছে বিচার চাই। তো এবার পুলিশ আইছে, আইসা খাজা গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে নিয়ে যেতেছে, কইতেছে আপনি বুড়া, আপনি বুড়া, আর আপনার এত তেজ, আপনার দিককে বলে মুসলমান হয়ে যায়। তো খাজা গোলাম হাসান রহমতুল্লাহ নিচের দিকে চাই বলছি, উপরের দিকে চায় না, হ্যাঁ বলছে এর দিকে চায় না। কেন তাকায় না জানেন? উনি জানে যে আমি এইটার দিকে তাকাইলে এটা কালমা করে মুসলমান হয়ে যাবো। কাঁদে হ্যাঁ তো আমার আদালত লইব, থানায় লয়ে যাবো, ডাক্তার। তো গোলাম হাসান রহমতুল্লাহ গেছে, আদালতে তুলছে আর কি, ওটারে কি করে কাট করে দাঁড়ানোর আগে খাজা গোলাম হাসান রহমতুল্লাহকে এই সিনিয়র একজন উকিল ডাক দিয়ে বলতেছে, আমনের দেখা যায় আমনের নাম নি গোলাম হাসান? বলে হ্যাঁ আমার নাম গোলাম হাসান, কিন্তু নিচের দিকে তাকে বলতেছে, চাইয়া বলে না। আমনের দেখতে দেখা যায় বুড়া। আসলে তো এই উকিল বুঝে না, এই ম্যাজিস্ট্রেট বুঝে না, এই লয়ারম্যান বুঝে না, যে এই ব্যারিস্টার বুঝে না যে লোকটা বুড়া হইতে পারে, কিন্তু লোকটা যার সাথে সম্পর্ক করছে সে তো শক্তির মালিক। তার নাম কি? তার নাম কি? মানে বাতিল বামপন্থীরা, চ্যাটার্জি মুখার্জির ভক্তরা, মুরিদরা, ওনারা মনে করে হুজুর ভাগরি আছে, আর মেসওয়াক আছে, আর দাড়ি আছে, আর পকেটে টিস্যু আছে। যেমন একবার কিন্তু ওই লাদেনের, যখন ওই যে ওসামা বিন লাদেনের একটা নাম যখন সবাই ছিল না, তখন আপনারা কি হয়েছে জানি না, আমার একবার রাস্তার পুলিশে দুইটা ডাক দেখে, এই মোলা আয় কয়টা নাই যা, মিরপুরের দিকে আর কি, আয় কয়টা নাই যা, মাঝে গেছিলাম, ছোট না মাঝে গেছিলাম, আর হে শুনতে একটু তো আরো একটু পল্লী ভাড়া বোঝেন নাই তো, তুমি কি আল কায়দার লোক? না না না, আমি আল কায়দার লোক না। দেই পকেটে কি আছে? তো নিমের একটা সিগনা ডাল, নিমের মেসওয়াক আর কি আছে? তো করতে করতে সবই আমার মানে তুমি খোলো, তুমি ভিতর থাকতে পারে। তা আমি আবার তো মনে করি বেজাইতে আসছিলাম আর কি, একটু খুব একটু ভিন্ন ধরনের আসছিলাম। আমি সাইডাম ডাক দেবো, ভাইজামা খুলি, আমি তো ভাইজামা খুলি,
যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে সন্দেহ করবে, আমাদের এক মুরব্বী বলে দিয়েছেন তাদের মুখে পেশাব করে দেওয়া দরকার। তলবে এলেমেদের পেশাবের দাম আছে, তোমাদের ডিগ্রির দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই নিয়তে গেছিলাম পায়জামা করি, আল্লাহ মাফ করে দেব, বলেন আমিন। আবার বলেন আমিন। মাদ্রাসা ছাত্রদেরকে সন্দেহ করবেন না। মাদ্রাসা ছাত্ররা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়। যেই গাছের কাছে দিয়ে যায়, গাছ তাদের জন্য দোয়া করে। যেই পুকুরের কাছে দিয়ে যায়, পুকুরের মাছ তাদের জন্য দোয়া করে। আমাদের দাঁতে পোকা হয় না, আমাদের দাঁতে ময়লা হয় না, এই দাঁত ক্লিন করার জন্য ডেন্টাল বিভাগে যান না? আচ্ছা, আমাদের দেশে একটা প্রাণী আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ আছে। বাঘ আছে না? বাঘে তো আমাদের সাথে বালা ভালো খায়, তো তার দাঁতে ময়লা ভরে না? বাঘের দাঁত ক্লিন করে কে বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি একটা আদিব একটা ছোট্ট পাখি আছে, পরেন্দা পাখি, ছোট্ট একটা পাখি আছে। বাঘের দাঁত যখন গোস্ত ঢুকা, আড্ডি ঢুকা, কোনাকাঞ্চি ঢুকা, ফসল ঢুকা, ময়লা হয়ে জায়গা, ছাতা করে জায়গা, তখন বাঘে আল্লাহর হুকুমে এই ডেন্টাল বিভাগ, বাঘের দুইটা চোয়াল, বাঘ একটা কিনারে যায়, যে কোনো একটা জায়গায় যায়, এভাবে বসে থাকে। আল্লাহর পক্ষ থেকে কুদরতি নিজাম দ্বারা ছোট্ট একটা পাখি এসে পড়ে, আকারে ছোট কিন্তু মাথার মধ্যে বিশাল চোক্কা ধরনের একটা অস্ত্র আছে। ওই পাখিটা বাঘের এক কিনারের চোয়ালের মধ্যে বসে, বৈশা 4 ভাগের 3 ভাগ বাঘের ভিতরে ঢুকে যায়, ঢুকা ওই দাঁতের গোড়ায় গোড়ায় ঠুকুর 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 করিয়া সব দাঁত ক্লিন করে দেয়। এখন বাঘে যদি চিন্তা করে যে আমার কাম শেষ হওয়ার পরে গিল্লা লাবো, তাহলে কিন্তু বাঘে ফেল করে নেব। এই জন্য বাঘে কি করে জানেন? বাঘে আর যত হরিণের সাথে যত কোটাকুটি করুন, কিন্তু এই ডেন্টাল বিভাগের ডাক্তার যখন বসে, দেখেন না ডাক্তার, হ্যাঁ লড়ো না, কথা কয় না, হ্যাঁ লড়ো না, হ্যাঁ লড়েন কে, রগ হারাই দেবো গা। ঠিক এই পাখিটা এক একটা দাঁতের ফুকার মধ্যে দেয়, দিয়ে এইটা এই ময়লা বাইর করে, ময়লা বাইর করে ওই পাখি কিন্তু আবার খেয়ে ফেলায়। ওই ময়লাগুলো আল্লাহ পাক পাখির খাদ্য বানায় দিছে। বাঘ যদি খালি একটু তেরিবিরি করে খপ করে এরকম কামড় দেয়, তাইলে ওই পাখির মাথায় যে একটা সুচারু ভাগের যে একটা অস্ত্র আছে, এই অস্ত্রটা যদি বাঘের কোনো জায়গায় লাগে, 24 ঘন্টার মধ্যে এই বাঘ পচা শেষ হয়ে যাবে। এত মারাত্মক ধরনের দাঁত। এই জন্য বাঘে কি করে জানেন? যখনই ডাক্তার দাঁতের এখানে বসে, তখন গালটা আরো হাত করে, মানে যাতে না লাগে। এই যে হুজুরদেরকে আপনি দুর্বল বলতেছেন, এই হুজুরদের মধ্যে কোন হুজুরের সম্পর্ক যে আল্লাহর সাথে, দেখতে দেখা যায় পিছনে জুব্বা স্প্রিং হয়ে রয়েছে, 10 ইঞ্চি ইটা ঝুলে ঝুলে জুব্বা সোজা হইতো না, জিন্দিগিতে এই জুব্বাটা ইস্তারি করে না। কিন্তু এই বুজুর্গর শেষ রাত্রের আল্লাহ বলে ডাকটা আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত নড়ে ওঠে। এই বুজুর্গর তালে যদি একদিন পড়ে যান, আর এই বুজুর্গ যদি বলে দেয় আল্লাহ একে তুমি হালাক করে দাও, তখন আপনি আমিও কিন্তু নমরুদ ফেরাউনের মতন হালাক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো বুড়া লোক, কিন্তু ওনার সাথে সম্পর্ক কার? তার পাওয়ার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। যদিও কথাটা লম্বা হয়ে গেছে, এরে বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বীজের মালা আমি আল্লাহ পরায় দেব। আরে বাবাজি, খাজা গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহি
এই উকিলের দিকে তাকায় না, কোনো সাক্ষীর দিকে তাকায় না, উনি নিচের দিকে তাকায় আছে। ওরে বন্ধু, এক পর্যায়ে যখন উকিল ডাক দিয়ে বলতেছেন, এ হুজুর আপনি আমার দিক তাকায় কথা কন। খাজা গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহি নিচের দিকে তাকায় ডাক দিয়ে বলে, না না না, আপনাদের কথা সত্য না, আমি কাউকে জোর করে কালেমা পড়াই না, আমি কাউকে জোর করে কালেমা পড়াই না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন ধর্ম নিয়ে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কারোর সাথে জোরাজুরি করবা না, এটা আমার ইচ্ছা। বলেন তো দেখি হেদায়েতের মালিককে? আবার বলেন হেদায়েতের মালিককে? আরে বন্ধু, খাজা গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহি কারো দিকে না তাকাইয়া জমিনের দিকে তাকাইলেন। এক পর্যায়ে যখন দেখতেছে সবাই ডাক দিয়ে বলতেছে, কি হুজুর আপনি তো এদেরকে জোর করে কালেমা পড়া মুসলমান বানান, আপনি তো এদেরকে জোর করেন ইসলাম মানানোর জন্যে। খাজা গোলাম হাসান রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মাননীয় আদালত, আর পারলাম না, আর পারলাম না না তাকাইয়া থাকতে, আর পারলাম না না দেখে থাকতে, আমি বেশি দূরে যাব না। খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আদালতকে ডাক দিয়ে বলতেছেন, ও মাননীয় জজ সাহেব, এই যে আমার বাম সাইডে যে একটা সিনিয়র উকিল আছে, এই উকিলের দিকে তাকায় বলতেছি, এই যে আমার এই যে সিনিয়র উকিল আছে, এই জায়গায় আপনাদের যে উকিল, এই বেড়া তো জনমদার শেষ করে দিছে কুলকুল কুলকুল করতে করতে, মূর্তি পূজা করতে করতে। জিগান্ত দেহি এই বেড়ার আমি কোনোদিন কালেমার দাওয়াত দিছি নাকি? খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র আঙ্গুলটা এরকম করে দেখায় বলছে, জিজ্ঞাসা করেন তো দেখি। উকিলের দিকে তাকায় বলছে, জিজ্ঞাসা করেন তো দেখি তারে কোনোদিন আমি কালেমার দাওয়াত দিছি নাকি? ওই উকিল ওই জায়গায় বসিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমনি ভাবে সিনিয়র উকিল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এক পর্যায়ে খাজা গোলাম হাসান রহমতুল্লাহ আলাইহি আবার ডান দিকে তাকায় ডাক দিয়ে বলতেছেন, মাননীয় আদালত, এই যে সিনিয়র পারসন ব্যারিস্টার, এই ব্যারিস্টার মহোদয় কি কোনদিন কালেমার দাওয়াত দিয়েছে নাকি জিজ্ঞেস করেন। আবার যখন ব্যারিস্টারের দিকে যখন তাকাইছেন, ব্যারিস্টারও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমনি ভাবে সিনিয়র জুনিয়র 4-5 জন উকিলের দিকে তাকাইছে, যাদের দিকে তাকাইছে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ চেহারার মধ্যে এত নূর, এই নুরানি চেহারা নিয়া, রোড ম্যাপ মানিয়া, নবীর সুন্নত তরিকায় থাকিয়া নুরানি কথা যখন বলে, এই নূরের এত তাসির হইয়া যায়, বেদিন কাফের মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, দুই দিকের মানুষ যখন মুসলমান হয়ে গেল, এইবার যখন জজের দিকে তাকাইছে, জজ বেডার সিয়ার থুইয়া লাভ মাইরা পলাইছে। জজ নিয়া পলাইয়া পাশের ঘরে যাইয়া দরজা জানলা আটকায় দিয়া বলে, ও পুলিশেরা, ও আইনের রক্ষকরা, ও কর্মকর্তারা, এই হযরতকে, এই বুজুর্গকে যেখান থেকে নিয়ে আসছেন জলদি করে তারে নিয়ে যান, সসম্মানের সাথে তাকে জাগার লোক জাগায় থুয়ে আসেন। এই লোক আসলে কাউকে জোর করে কালেমা পড়ায় না, এই লোকের কাছে এমনি তার চেহারা থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লোকেরা ডাক দিয়ে বলে, জজ সাহেব, এটা তো আপনি জায়গায় বসে বলতে পারতেন, এজলাসের চেয়ারে বসে বলতে পারতেন, আপনি কেন পলাইয়া এই ঘরের মধ্যে ঢুইকা বললেন? জজ সাহেব ডাক দিয়ে বলতেছেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই, আমি এই হুজুরের চেহারার দিকে তাকায় দেখছি। হুজুর যদি আমার চেহারার দিকেও তাকাইতো, তাইলে আমি জজ কালেমা করে মুসলমান হইয়া যাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদি মুমিন হও, বিজয়ের মালা আল্লাহ পাক গলায় পরায় দিবি। একটু লম্বা হয়ে যাচ্ছে, দিলটা নরম করে দেন। কোন শব্দের চোখের পানি
আমার মাবুদের কাছে কবুল হয়ে যাবে। এরা নবীর আশিকের লম্বা করব না। এখনো কাদিয়ানীদের উৎপাত শেষ হয় নাই, এখনো আমার বন্ধুরে বাম রাম দলের ষড়যন্ত্র শেষ হয় নাই। ও বন্ধু, আজকে যারা নবীকে গালি দিয়েছি আর মুসলমান হয়ে যারা তাদের পক্ষ অবলম্বন করতেছে, তাদের ক্ষেত্রে বলতে চাই, এরে সিদ্ধিরগঞ্জের বাইরা, ফতুল্লা থানার বাইরা, নারায়ণগঞ্জের বন্ধুরা, বাংলাদেশের তেপান্তর অনেক জায়গা ডিস্ট্রিক্ট থেকে আগত আমার বাপ বাইরা, সুনামগঞ্জের বন্ধুরা, সিলেটের বন্ধুরা, হবিগঞ্জের বাইরা, নরসিংদীর বন্ধুরা, নারায়ণগঞ্জের বন্ধুরা, ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত সমাগত বাইরা, প্লিজ দিকটা নরম করে দেন। আমি দেখতে চাই, দেখি তো আমার মাওলার মহব্বতে, নবীজির প্রেমে কার চোখের পানি পড়ে যায়। কেন আপনি মুমিন হবেন না? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, গত সপ্তাহে বলেছিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, নবীজি ততক্ষণ মুমিন হতে পারবে না, আমি রব আমার কসম করে বললাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমি রব আমার কসম করে বললাম, ততক্ষণ তারা পুরো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সকল ক্ষেত্রে আপনাকে বিচারক মেনে নিবে না, আপনার বিচার তারা মানবে না। এ বন্ধু, আমার নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সবচেয়ে নবীকে বেশি ভালো না বাসবেন। লম্বা করব না রে বন্ধু, আয়াত বুঝাইতে গেলি এই আয়াতের রেফারেন্সে একটা কথা মনে হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হয়ে গেলেন, ওই দেশে মাইনরিটির সংখ্যা ছিল, সংখ্যালঘুরা বসবাস করতেন। আরে বাবাজি, প্রতি জুমায় মুসলমানদের ইমামরা দাঁড়ায় বলতো, খুতবার মধ্যে বলতো, কোনো বিধর্মী যেন কষ্ট না পায়, সংখ্যালঘুরা যেন আমাদের কাছে কোনো নির্যাতিত না হয়। আমার বন্ধুগণ, খ্রিস্টানরা দেখতেছে মুসলমানরা তো খুব ভালো, মুসলমানরা আমাদের কোনো জ্বালাতন করে না, মুসলমানরা আমাদের কোনো নির্যাতন করে না। একদিনের ঘটনা উল্টা হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মসজিদের নামাজ পড়ে বের হইছেন। মসজিদের বাইরে আমার বন্ধুগণ চৌপতিতে রোডের মাথায় হাজার হাজার লোক ডাক দিয়ে বলতেছে, বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, প্রতিনিধিকে বলতেছেন, নিজের লোককে ডাক দিয়ে বলতেছেন, ব্যাপার কি? এরা কিসের আন্দোলন করে? এরা কিসের মিছিল করে? এরা কারা? মুসলমানরা ডাক দিয়ে বলতেছেন, হযরত আমিরুল মুমিনিন, এরা হইতেছে খ্রিস্টান, এরা আপনার কাছে বিচার চায়। বলে, এদেরকে না চিল্লাচিল্লি না করিয়া এদেরকে আমার কাছে আসতে বলো। আরে বন্ধু, কিতাবের লেখক লিখেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টানদেরকে যখন সামনে ডাকছে, খ্রিস্টানরা সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, হযরত আমরা আপনার কাছে বিচার চাই। বলে, কি বিচার চাও? বলো। বলে, হযরত শোনেন, এই মিশরের যে চৌরাস্তা, মিশরের যে চৌপথি, যেই উপটাউন শহর, এই চৌপথির মধ্যে চতুর্থ চার রাস্তার মাথায় আদি যুগ থেকে আমাদের একটা মূর্তি আছিল, যেই মূর্তিটা আমাদের যীশু খ্রিস্টের মূর্তি, এই মূর্তিটা আমাদের ঈসা আলাইহিস সালামের মূর্তি। এই মূর্তিটা এখানে আছে, কে যেন এই মূর্তিটার নাক ভেঙে ফেলেছে। এই মূর্তিটার নাক নাই, আমরা মেনে নিয়েছি, আমরা বুঝতে পেরেছি এটা মুসলমান ছাড়া আর কেউ করে নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পারছি তোমরা যেহেতু মুসলমানকে সন্দেহ করতেছো, তোমরা আমার কাছে বিচার চাইছো, যাও এর চাইতে সুন্দর একটা নাক আমি বানায় দেব, নাক
বানাইতে যত খরচ লাগে খরচটা আমি দিয়ে দেব, তবে 1 নম্বর কথা আগে সাক্ষী দাও। খ্রিস্টানরা ডাক দিয়ে বলতেছে সাক্ষী নেই, সাক্ষী পাবো না, বিচার করতে হবে, নাইলে আন্দোলন চলবে। আমার বন্ধুগণ আমর ইবনে আস ডাক দিয়ে বলতেছে ঠিক আছে, তোমাদের তো সাক্ষী নাই, আমি মেনে নিলাম তোমাদের এই নাক লাগাইতে, নতুন নাক বানাইতে যত খরচ লাগে আমি খরচ দিয়ে দেবো। খ্রিস্টানরা ডাক দিয়ে বলতেছে না 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 না, যতই আপনি নাক জোড়া লাগান আগের নাকের মতন এই নাক হবে না, এইটা আমরা মানি না। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে তাইলে নতুন করে মূর্তি বানিয়ে দেব। বলে তাও হবে না। বলে তাইলে তোমরা কি চাও? খ্রিস্টানরা ডাক দিয়ে বলতেছেন পরিষ্কার আলাপ, পরিষ্কার আলাপ, আমাদের নবী ঈসা নবীর মূর্তি বানায় রাখছিলাম, আমাদের বাপদাদারা রাখছিল। এই ঈসা নবীর নাককে আপনার ধর্মের লোকেরা ভেঙ্গে ফেলাইছে। অতএব আমরা বলতে চাই আপনারাও আপনাদের নবী মুহাম্মদের মূর্তি বানাইবেন, আমরা মুহাম্মদ নবীর মূর্তি বানাবো। এই মুহাম্মদ নবীর মূর্তি বানাইয়া এই মূর্তি থেকে নাকটা সরাই দেব, নাকটা ভেঙ্গে ফেলামো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নিজে একবারে প্রস্তুতি বলতেছেন বেটা এতক্ষণ যা কইছ কোনো কিছু কই নাই, সব সহ্য করছি সরকার প্রধান হিসাবে, আর একটাবার আমার নবীর বিপক্ষে কথা কবি, এইটা আমার জীবন থাকতে মেনে নেব না। রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু নবীর বিরুদ্ধে কথা মেনে নেব না। এইবার খ্রিস্টানরা দমায় গেছে। এখন হেদের মধ্যে থেকে ডাক দিয়ে কইতেলেন মাননীয় গভর্নমেন্ট, আমি তাহলে বিচার কি রায় দিতেছেন কি? ডাক দিয়ে বলে বাবারে তোমরা সংখ্যালঘু, তোমাদের উপর নির্যাতন করব না, তোমাদের উপর আমরা কোনো লাঠি চার্জ কোনো টিয়ার সেল কোনো কিছুই করব না। তবে রে বাবা তোমরা যত বিচার চাইছো আমরা আমাদের নবীর আদর্শ মানি। আগামীকালকে সকাল 10টায় হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে, লক্ষ মানুষ জমা হয়ে যাবে। যেই জায়গায় ঈসা নবীর মূর্তি ওই জায়গায় আমি দাঁড়াবো, একটা ধারালো ছুরি আনবা, যেই পরিমাণ নাক ভাঙছি আমি আমর ইবনে আসের নাকটা তোমরা কাইটা ফেলাইবা, আমি নিজেই আমার নাকটা কেটে দেব, তবু আমি আমার নবীর অপমান সইতে পারবো না। খ্রিস্টান জাতিরা অবাক হয়ে তাকায় রইছে। এ বন্ধু, মহিলারা এই বক্তব্যটা শোনার পরে এ বাবাজি রোজা রাখা শুরু করে দিল মুসলমান মহিলারা, আর মুসলমান ছেলেরা কান্দে, যুবক বৃদ্ধরা কান্দে। আল্লাহ, সাধারণ একটা মূর্তির জন্য, সাধারণ একটা মূর্তির জন্য আমাদের আমিরের নাক কাটা হবে। আল্লাহ, এটা আমরা মেনে নিতে পারতেছি না। আল্লাহ, আমরা এটা মেনে নিতে পারতেছি না। ও বন্ধু, আমিরুল মুমিনিন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকাল 10টায় যখন দাঁড়াইছি, এ বন্ধু কয়েক মিনিট বাকি আছে, নাকটা কাটা হবে। মুসলমানরা কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ, তুমি না বলেছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাবুদ গো, একটা মূর্তির নাকের জন্য এইভাবে আমাদের গভর্নমেন্টের আমাদের এই আমিরের নাকটা কাটা হবে। আল্লাহ, আমাদের সহ্য হয় না। এই অবস্থাতে বন্ধু এখনো 10টা বাজে নাই, হঠাৎ করে পিছন থেকে একটা যুবক দাঁড়ায় বলে হুজুর আপনার নাক কাটা লাগবে না, আমার নাক কাটেন। খ্রিস্টানরা তাকায় দেখলো মুসলমানের সন্তান যুবক কাছে এসে ডাক দিয়ে বলতেছে আমিরুল মুমিনিন আমর ইবনে আস, আপনি আমার মাফ করে দেন, আপনার নাক কাটা লাগবে না, আপনি আমার নাক কাটিয়ে দেন। বলে কেন, তোমার কি অন্যায়? বলে হুজুর এই মূর্তির নাকটা আমার মাধ্যমে ভাঙছে। বলে আগে বলো নাই কেন? বলে হুজুর এই সাধারণ ব্যাপারটা যে এত উঁচা তবকায় যাবে আমি তো বুঝতে পারি নাই। বলে কেমনি তুমি নাকটা ভাঙলা? ডাক দিয়ে বলে হুজুর আমার দোষ নাই, আমি প্রতিদিন পাখি শিকার করি, আমি প্রতিদিন পাখি শিকার করি। আজকে যখন পাখি শিকার করার জন্য গতকালকে আমি রওনা হয়েছি, নজর করে দেখি এই ঈসা নবীর মূর্তির নাক বরাবর একটা পাখি বসছে। এই পাখিটাকে আমি শিকার করার জন্য আমি যখন শুট করছি, আমি যখন আমার এই অস্ত্রটা নিক্ষেপ করছি, পাখি ফুরুত করে উড়ে চলে গেছে।
আমার তীরটা ঈসা নবীর মূর্তির নাকে লেগে নাকের আগাটা ভেঙে গেছে। হুজুর আমার দোষ, আপনি আমার নাক কাইটে দেন। এই আদর্শ দেখিয়া খ্রিস্টানরা চোখের পানি ছেড়ে বলে, হায় রে মুসলমানদের কি আদর্শ, মুসলমানদের কি রুটম্যাপ, কি তরিকা, কার তরিকা মানছে রে। খ্রিস্টানরা ডাক দিয়ে বলতেছে, আমরা মাইনরিটি হওয়ার বড়, সংখ্যালঘু হওয়ার বড়, তোমরা ইচ্ছা করলে আমাদের যা ইচ্ছা তাই করতে পারতা, তা না করিয়া তোমরা তোমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করলা, তোমরা তোমাদের ইমানের নূর আমাদেরকে বুঝাই দিলা, তোমরা আলোকিত ধর্মের অনুসারী। যাও যাও আমিরুল ইবনুল আমর ইবনুল আস, এই হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান আমরা আর খ্রিস্ট ধর্মে থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুগণ বলেন, বীজের মালা পরে দেওয়ার মালিক কে? সেই আল্লাহ আছে না নাই? বলেন, ওই আল্লাহর পক্ষে না বিপক্ষে আমরা? নবীর পক্ষে না বিপক্ষে? কারা কারা আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষে একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিন হইতে হবে। মুমিনের গুণাবলী কি, মুমিন কারা, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াতের ব্যাখ্যা তাফসীর তো করার যোগ্যতা আমার নাই, আমি ব্যাখ্যা হিসাবে কিছু কথা আকাবিরদের নকল করে আমি বলবো ইনশাআল্লাহ।